জীবনের মূল কষ্ট মায়ে প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া আমি যখন ছিলাম বাবা মায়েরই উদরে চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে আমি যখন ছিলাম মামা মায়েরই উদরে চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ে আমার সুন্দর মুখ দেখে মায়ে ব্যথা যাইতেন ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর বান্দা যেই মা এত কষ্ট করে কত আল্লাহর বান্দা আছে নিজের মা বাবারে কষ্ট দেয় ওই মাদারীপুরের ঘটনা সন্তান যুবক সন্তান বাবারে মারছে বাবারে মারার পরে বাবার লাশটা পালাইয়া যুবকটা সিগারেট খাইতেছে কেমন নিমক হারাম কেমন যুবক কেমন সন্তান এমন সন্তান হওয়ার চাইতে মরে যাওয়া বল এরে আল্লাহর বান্দা মা ডাক দিয়া বলতেছে আমার সন্তানগুলো নিয়ে আমি এত কষ্ট করি এবার ওমর ডাক দিয়া বলে আম্মা জান যদি অনুমতি দেন তাহলে আমি আপনার জন্য যাব আর আসব আমি আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করতেছি মহিলা ডাক দিয়া বলেন আলহামদুলিল্লাহ এটা আমার জন্য কপাল আল্লাহর বান্দা ওমর রাজকীয় কোষাগার থেকে একটা আটার বস্তা নিয়েছেন আরো কিছু খাবার হাতের মধ্যে নিয়েছেন এবার ওমর যখন রওনা করবেন এমন সময় ওমরকে ডাক দিয়া বলতেছেন গোলাম আসলাম বলেন ও আমিরুল মুমিনিন আপনি কেন যাবেন আটার বস্তা নিয়া আমি থাকতে আপনাকে কোনোদিন যেতে দিব না কেমন বাদশা তাকাইয়া দেখ যেই বাদশা এত বড় জালেম ছিল যেই বাদশা এত বড় সন্ত্রাসী ও আল্লাহর গোলাম ওমর ডাক দিয়া বলতেছেন
আসরের ময়দানে যদি আল্লাহ মারে ডাক দিয়া বলে, উমর তোমার জামানায় অমুক আল্লাহর বান্দা না খেয়েছিল, তুমি উমর হইয়া, তুমি বাদশাহ হইয়া কেন তুমি তার খবর নেও নাই? বলেন না আমার হইয়া তুমি সেই সময়ে জবাব দিতে পারবা কিনা? আল্লাহর বান্দা বলে, উমর না না, জবাব দিতে পারবো না। উমর এবার আটার বস্তাটা নিলেন, আটার বস্তাটা নিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমা আপনি এই রুটিগুলো বানাবেন, রুটিগুলো বানাইয়া বাচ্চাগুলোর মুখে খাবার দেওয়ার আগ পর্যন্ত আমার মনে শান্তি হবে না। সুবহানাল্লাহ। রুটি বানাইছে, রুটি বানানোর পর বাচ্চাগুলো এত খুশি, মুখে তো খাবার নাই, আজকে কতদিন খাবার নাই। ওরা যখন খাবারটা পেয়েছে এত আনন্দিত হয়েছে, ওমর এই আনন্দ দেখা ওমরের চোখের পানি আসতেছে। সুবহানাল্লাহ বল। এরে আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে, আমি যদি আজকে হাজির না হইতাম, আজকে আমার কি হালত হইতো। ও আল্লাহর গোলাম, মহিলা এবার খাবার খাওয়ার পরে মনটা আনন্দিত হয়ে গেছে। মহিলা ডাক দিয়া কয়, যুবক তোমার পরিচয় কি জানলাম না। ওমর চিন্তা করলেন, পরিচয় দিলে মহিলা সেন্সলেস হইয়া পড়ে যাবে, এজন্য বলেন আমি একজন যুবক, আমি একজন মানুষের খেদমত করি। আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যদি ওমরকে বাদশা না বানাইয়া, আল্লাহ যদি তোমারে বাদশা বানাইতো তাহলে কত ভালো হইতো। আর তোমাকে আমি দাঁড় করাইয়া আমি একটা দোয়া করতেছি, আমি যদি দুনিয়াতে পাই তাহলে তো দুনিয়া আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করব, আর যদি দুনিয়াতে না পাই তাহলে তোমারে সাক্ষী রাখলাম হাসরের ময়দানে জালেম ওমরের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। ও আল্লাহর বান্দারা, মাথাটায় বালিশে মাথা লাগাইয়া একটু চিন্তা করিও। এরে আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতির দল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাজকীয় প্রাসাদে যাইয়া শুধু কান্না আর কান্না, সেজদায় পড়ে শুধু কান্না আর কান্না। আল্লাহকে ডেকে বলে, হে মালিক, আয় আল্লাহ যদি আমারে না নিয়ে যাইতা, আয় আল্লাহ আজকে আমার কি হালত হইতো, আমার কি অবস্থা হইতো আল্লাহ। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, সকাল বেলায় হযরত ওমর কিছু সেনাবাহিনী পাঠাইয়া দিলেন, অমুক শহীদের স্ত্রীকে সালাম জানাইবা আমার দরবারে নিয়ে আসার জন্য। এবার ফজরের পরে গিয়া হাজির, এমন সময় ঘরের সামনে হাজির আল্লাহর বান্দি, মাত্র নামাজ পড়িয়া আমার আল্লাহর কালাম নিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলে। আর আমার আম্মা জানেরা 9টা 10টা পর্যন্ত ঘুমন্ত, 9টা 10টা পর্যন্ত ঘুমায়। ওরে আল্লাহর বান্দারা তাকাইয়া দেখ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীরা দরজার সামনে দাঁড়ায় বলে, এটা কি অমুক শহীদের ঘর? বলে হ্যাঁ, আমিরুল মুমিনিন ওমর তালাশ করেছেন। এই কথা বলার পর এবার মহিলা মনে মনে ভাবতেছে, গতকালের ওই যুবক হয়তোবা ওমরের দরবারে লাগাইয়া দিয়েছে, আর বুঝি আমার বাচ্চা হবে না, আর বুঝি আমার সন্তানদের চেহারা দেখা হবে না।
আসমানের দিকে তাকাইয়া বলে, রে মালিক, আমার এই সন্তানগুলো আমানত, এই সন্তানগুলো আর কোনদিন ওদের চেহারা বুঝি দেখব না। আজকে আমার গর্দান আলাদা করা হবে। ওদিক দিয়া উমর বিবিরে ডাক দিয়া বলেন, ও বিবি, তাড়াতাড়ি ভালো খাবারের ব্যবস্থা কর, কারণ এমন একজন মেহমান আসবে যেই মেহমান আমার সবচেয়ে দামি মেহমান। ওদিক দিয়া মহিলা সামনে আগাইতে আগাইতে ওমরের দরবারের সামনে চলে আসছে, আর মাথাটা নিচে দিয়া রাখছে। এমন সময় মনে মনে ভাবলো, আমিরুল মুমিনিন উমর, যার বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দায়ের করব, দুনিয়াতে একটা নজর তাকাইয়া দেখি। এবার যখন তাকাইয়া দেখেছে, তাকাইয়া দেখতে পায় এই ওমর তো হলো গতকালকের সেই যুবক, আজকে সেই ওমর। পায়ের মধ্যে পড়ে গেল আর বলে, ওমর মাফ করে দেন। ওমর ডাক দিয়া বলে, আম্মা জান, আজকে আমার কাছে আপনি মাফ চাইবেন না, কারণ আপনি আমার এই সাক্ষী রেখে বলেছে আমি ওমরকে আসরের ময়দানে কাঠগড়ায় দাঁড় করাবে। আজকে আমি হইলাম আসামি, আজকে আমার গলার মধ্যে রশি পেঁচাইয়া আপনি মদিনার অলিগলিতে ঘুরাইবেন, যত শাস্তি আছে দেন, এরপরও আমার আসরের ময়দানে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। এরে আল্লাহর বান্দা যুবক, যেই ওমর ছিল এত খারাপ, আল্লাহ তাআলা কোরআনের কারণে এত দামি বানাইয়া দিল। ওই ওমরের মতো দামি সাহাবী কেউ নাই। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতেন, ওমরকে বানাইতেন। ও আল্লাহর বান্দারা, এই মাদ্রাসাগুলোতে কত গরিব ছাত্র পড়ে, তো আমাদের চাইতে তোমরা বেশি দেখো না। এক মাদ্রাসার বয়ানে এরকম ভাবে পাগড়ি দেওয়া হবে, বয়ানের মধ্যে পাগড়ি দেওয়া হবে। পাগড়ি দেওয়ার আনন্দ কত আনন্দ, কারণ হাফেজ এতদিন কষ্ট করে এই হাফেজি কোরআন এতদিন কষ্ট করে করে মাদ্রাসায় পড়েছে, হেফজ পড়েছে। আজকে তার মাথায় পাগড়িটা পরানো হবে। ছোট্ট একটা বাচ্চা, হুজুর তাকাইয়া দেখতে পান ছেলেটা হাউ মাউ করে কান্না করতেছে। হুজুর বলে, বাবা আজকে তোর আনন্দের দিন, তুই আজকে আনন্দ করবি, কেন কান্না করো? ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর আমি একা কান্না করি না, আমার এই স্টেজের পেছনে আছে আমার মা, আমার মাও আমার সাথে কান্না করতেছে। বলে, হুজুর আমি একজন ধনীর সন্তান ছিলাম, স্কুলে পড়তাম, আমার মেধা ছিল ভালো, আমার বাবা স্কুলে পড়াইতে জিপি 5 গোল্ডেন এ প্লাস পাইতাম। আমার বাবা একদিন এমন মাদ্রাসার ফয়জুল উলুম মাদ্রাসার মতো এমন একটা মাহফিলে বসে শুনেছে কোরআনওয়ালা হাফেজের মা বাবা মাথায় নাকি আল্লাহ নূরের মুকুট আল্লাহ পরায়া দেয়, তাদের শরীরে নাকি এত দামি পোশাক পরায়, আল্লাহ পৃথিবীর সবচেয়ে সম্মান তাদেরকে দান করেন। সেই বয়ান শুনিয়া আমার বাবায় বলেছে, ও আদরের সন্তান, আমার মনটা চায় তুই আমার জানাজার নামাজ পড়া, কারণ যদি সন্তান তোর জানাজা নিয়ে হাজির, এরে যুবক আল্লাহর গোলাম,
কারণ হাজার হাজার কোটি কোটি ইমাম সাহেব, কত বড় বড় আল্লাহওয়ালা, আর তোমার হাফেজ একটা সন্তান, ওই সন্তানটা যখন তোমার জানাজার নামাজ নিয়ে দাঁড়াইবে, এর চাইতে দামি কিছু হতে পারে না। বাবা আশা করেছে আমার সন্তানটা আমার জানাজা পড়াবে, এরে আদরের সন্তান। আর আমি বাবা, যেদিন তুই হাফেজ হবি, কোরআনের হাফেজ, আমি বাবা একটা গরু জবে করিয়া আমি সবাই রে খাওয়াইব, আনন্দে খাওয়াইব। হুজুর আমার বাবার কথায় আমি রাজি হয়ে গেছি। মাদ্রাসায় ভর্তি করাইয়া আমার বাবা ওই দিন রাস্তা পার হতে গিয়া আমার বাবা অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গিয়েছে। আমার মা আমারে কষ্ট করে করে, আমার মা পড়াইয়া পড়াইয়া আমার মা আমারে কোরআনের হাফেজ বানাইছে। কোরআনের হাফেজ হওয়ার পরে আমি মার কাছে গিয়া বললাম, মা আমার বাবার বড় শখ ছিল আমি যখন কোরআনের হাফেজ হইব, মাদ্রাসায় গরু জবে করিয়া সবাই রে খাওয়াবে। কিন্তু আজকে সে আশা বুঝি পূরণ হবে না, সেই আশা বুঝি পূরণ হবে না। মা এবার মায় ডাক দিয়া কয়, রে সন্তান, তোর বাবায় না আছে তাতে কি হয়েছে, এই নে আমার গলার হার, গলার চেনটা নিয়ে নে, এটা বিক্রি করিয়া বাজার থেকে গরু নিয়ে আসিয়া জবে কর। হুজুর, যেই গরু জবে করিয়া আজকে রান্না হয়েছে, ওটা আমার মার চেন বিক্রি করা গরু কেনা হয়েছে। আমি আজকে এই জন্য কান্না করতেছি, জানি না আমার মা ওই হারের ঋণ কোন দিন শোধ করতে পারবো। হুজুর ডাক দিয়া কয়, রে সন্তান, আল্লাহ তোরে এমন দৌলত দান করেছে, আল্লাহ তোরে এমন হাফেজ বানাইছে, এই কোরআন তোর সিনায় আসার কারণে আল্লাহ পৃথিবীর সবচেয়ে সম্মান তোরে দিবে। ৬,২৩২টা আয়াত, ৬,২৩২ তালা বিল্ডিং এর মালিক আল্লাহ তোরে বানায় দিবে। আর তোর মাকে গিয়ে বল, আল্লাহ তাআলা তোর মাকে এই হারের বিপরীতে আল্লাহ কত দামি দামি হার, কত দামি দামি স্বর্ণ অলংকার দিয়া আল্লাহ তোর মাকে সাজাইয়া দিবে। ওরে আল্লাহর বান্দা যুবক, এখানে অনেকে আছো মা নাই, বাবা নাই। ওরে আল্লাহর বান্দা, যেই বান্দা মা হারাইছে, বাবা হারাইছে, ওর মতো হতভাগা দুনিয়াতে হার কেউ নাই। কারণ মায়ের মতো এমন দোয়া, বাবার মতো এমন দোয়া পৃথিবীতে আর কেউ করে না রে গোলাম। ও আল্লাহর বান্দা, আজকে ওই মা বাবা কবরে ঘুমাইয়া আছে, চাইলেও মা বাবার কবরে বান্দা খাবার পাঠাইতে পারবি না, কাপড় পাঠাইতে পারবি না, ওই মা বাবার কবরে টাকা পাঠাইতে পারবি না। ওই মা বাবার জন্য এমন কোন আল্লাহর গোলাম নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وسلم: إن لكل شيء عروس، وعروس القرآن سورة الرحمن. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبت الشتى زبان كل شكل پوری: اللهم صل على سيدنا، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر، نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر. یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ، یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ. اے مرد خرد ترک معاصی کی ضرورت، اے مرد خرد ترک معاصی کی ضرورت. اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ، اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ. مردود ہے پیچھے ہمیں خبر نہیں، لیکن مردود ہے پیچھے ہمیں خبر نہیں، لیکن ایک وقت میں ہلاک جو اعمال ہی سارا.
एक वक्त में हालाक जो अमाल ही सारा সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ফয়জুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লামা হযরত মাওলানা উবাইদুর রহমান মাহবুব বারাকাল্লাহু কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান, আল্লাহ তাআলার একটা নাম হলো রহমান। আল্লাহ তাআলার অনেকগুলো নাম, যতগুলো নাম আল্লাহ তাআলার রয়েছে সুন্দর সুন্দর নামগুলোর মধ্যে একটা নাম হলো রহমান। রহমান আমার আল্লাহর এমন একটা দয়ার নাম, এমন একটা মায়ার নাম, যেই নামের কারণে দুনিয়ার সব মানুষ ভালোবাসা পায়। সুবহানাল্লাহ। লিল্লাহি তাআলা মিআতু রাহমাহ, আল্লাহ তাআলার 100 রহমত আমার মালিকের। এই 100 ভাগ রহমতের মধ্যে আল্লাহ জাআলা ফিল আরদি রাহমাতান ওয়াহিদা, এক ভাগ রহমত দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা ছড়ায় দিয়েছেন। এক ভাগ রহমতের কারণে তাতিফুল ওয়ালিদাতু আলা ওয়ালাদিহা ওয়াল বাহাইম, মায়ার নবী রহমতের নবী পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহর গোলাম তাকায় দেখ একটা মা তার সন্তানকে কেমন মায়া করে, মা তার সন্তানকে কেমন মায়া। সন্তানটা পাশের ঘরে আছে, মার মনটা বেচैन হয়ে যায়, না জানি সন্তান কি অবস্থায় আছে। অথচ পাশের ঘরেই সন্তানটা নিরাপদেই আছে, কারণ মায়ের মধ্যে আল্লাহ তাআলা এত বেশি রহমত দান করেছেন, এত মায়া আল্লাহ দান করেছেন। ওই মায়ার কারণে মা তার সন্তানকে ভুলতে পারে না। এরে আল্লাহর বান্দা, মা দুনিয়ার সব ভুলে যায় কিন্তু সন্তানকে কোনোদিন ভুলে না। এরে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখো রে যুবক, একটা স্বামী তার স্ত্রীকে কেমন মায়া করে, কেমন ভালোবাসে একজন স্বামী। স্বামী তার স্ত্রীকে কেমন মায়া করে ভালোবাসে, স্ত্রীও তার স্বামীকে কি পরিমাণ ভালোবাসে। এই মায়াও আমার আল্লাহর এক ভাগ রহমতের সামান্য পরিমাণ। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা, এরে আল্লাহর বান্দা, মেয়ের নাম আকলিমা, ছেলের নাম মাহমুদ, A+M লিখে শরীরের মধ্যে অঙ্কন করে, জোরে বলেন আছে না নাই? ভালোবাসার চিহ্ন তার শরীরের মধ্যে লাগাইয়া দেয়। এরে আল্লাহর বান্দা, যুবক, আল্লাহর গোলাম, এই যে ভালোবাসা, যেই ভালোবাসা তুমি একটা মেয়েকে বাসতেছো, যদি এই ভালোবাসা হারাম, কিন্তু এই ভালোবাসাটাও তো আল্লাহ তাআলার একটা কুদরতি ভালোবাসার একটা অংশ। একটা ছোট্ট মুরগির দিকে তাকাইয়া দেখ, মা মুরগিটা বাচ্চাগুলোকে নিয়ে একসাথে চলাফেরা করে। যদি আকাশ থেকে তাকাইয়া দেখতে পায় সেখানে কোনো চিল অথবা বাজ পাখি এসে বাচ্চাগুলোকে নিয়ে যাবে, সাথে সাথে ডানাটা উঠাইয়া দেয়, ডানার নিচে সব মুরগির বাচ্চাগুলো আশ্রয় নেয়। সুবহানাল্লাহ, আস্তে কম, আরো জোরে বলেন। हकीकत से
तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, कहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदा, नहीं कमा शुक्र करहो फरजिंदोजा। এরে নবীর আশিক উম্মতের দল, কত বন্যার মধ্যে তাকাইয়া দেখেছো একটা প্রাণী ভাসতেছে, ও ডুবে যাচ্ছে কিন্তু ওর বাচ্চাকে তার পিঠের উপর নিয়ে ভাসতেছে। নিজের খবর নাই কিন্তু বাচ্চার চিন্তায় সে পেরেশান হয়ে আছে। এরে আল্লাহর বান্দা, এই মায়া দান করেছেন যিনি, তার নাম কি? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। इन्ना लिकुल्ली शैइन अरूस, পয়গম্বর বলেন প্রতিটা জিনিসের নববধূ আছে। ওয়া আরুসুল কুরআনি সূরাতুর রহমান, পয়গম্বর বলেন কোরআনের নববধূর নাম হলো সূরা রহমান। একটা নববধূ যেমন ভাবে স্বামীর জন্য বাসর ঘর, বাসর ঘরের মধ্যে পেশাব পরে মেকআপ পরে একটা স্বামীর জন্য নিজেকে উজাড় করে দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা সূরা আর রহমানে একজন মুমিন বান্দা, একজন আল্লাহর গোলাম জান্নাতে যাওয়ার পর আল্লাহর যুবক দুনিয়াতে গুনাহ করে নাই, গুনাহ থেকে হেফাজতে রেখেছে, দুনিয়ার জমিনে গুনাহ থেকে মুক্ত রয়েছিল, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা কি পরিমাণ জান্নাতের নিয়ামত আল্লাহ রেখেছেন। ওই নিয়ামত দিয়া আল্লাহ সূরা রহমানকে সাজাইয়া গুছাইয়া মানুষের জন্য দিয়েছে। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, تقاصرت عنه أفهام الرجال، بخا قرآن كلام الله مشنا، قديم استی نينا। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তাই আল্লাহর নবী সাহাবীদের সামনে একবার সূরা রহমানটা তেলাওয়াত করেছেন। সাহাবাই কেরাম সূরা রহমান শোনার পর কোনো জবাব দেয় নাই। পয়গম্বর বলেন, আমি এই সূরাটা তায়েফের ময়দানে জিনদের সামনে পড়েছিলাম। সুবহানাল্লাহ। জিনরাও তো আমার নবীর উম্মত। আল্লাহর নবী জিনদের সামনে সূরা রহমান পড়েছেন। আল্লাহর নবী সূরা রহমান পড়ার পর নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবাই কেরাম, আল্লাহ তাআলা এই সূরা রহমানের মধ্যে
একটা প্রশ্ন একবার না, দুইবার না, 10 বার না, 20 বার না, বরং 31 বার আমার আল্লাহ করেছেন। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর কোন কোন নিয়ামতগুলো অস্বীকার করবি? আল্লাহর কোন কোন নিয়ামত আছে অস্বীকার করবা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আল্লাহর নিয়ামতগুলো যদি বান্দা একটা একটা করে গণনা করতে থাকো, গণনা করতে পারবা, শেষ করতে পারবা না। কথা কন না কেন? বৃষ্টির ফোঁটা কি পরিমাণ পরে গণনা করা যায়নি? কথা কন না কেন? গণনা আছে না নাই? কথা বলেন। যদি চায় আল্লাহ তাআলা গণনা করা সম্ভব হলেও হতে পারে বান্দা, কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলার কেমন নিয়ামত, কেমন নিয়ামত, ওই নিয়ামত যদি বান্দা গণনা করো, গণনা করো, গণনা করতেই থাকবা, করতেই থাকবা, কোনদিন বান্দা নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। এরে নবীর আশিক উম্মতের দল, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা শুরুতে আর রহমান, এরপরে বলেন আল্লামাল কুরআন। রহমান ওই আল্লাহ, রহমান ওই রব, রহমান ওই মালিক, যেই আল্লাহ মানুষকে কোরআন শিখাইছেন। সুবহানাল্লাহ। আল্লামাল ইংলিজিয়া, আল্লামাল বাংলা, আল্লামাল উর্দু আল্লাহ বলছেননি? কথা কন না কেন? আল্লামাল ইঞ্জিনিয়ারিং এমন কিছু আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলার নাম বলার পরে আল্লাহ বলেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ তাআলা মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। এরপরে আল্লাহ বলেন খালাকাল ইনসান, আমি আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছি। আল্লাহ প্রথমে বলেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ কোরআন শিখাইলাম। বলেন তো বান্দা, ফয়জুল উলুম মাদ্রাসায় পড়বে আগে দুনিয়াতে আসার আগে না পরে? কথা কয় না? দুনিয়াতে মানুষ আসবেই, তারপরে মানুষ ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল ব্যারিস্টার হবে, হাফেজ হবে, আলেম হবে, মুফতি মুহাদ্দিস পীর সাহেব হবে দুনিয়াতে আসার পর। কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ প্রথমেই কোরআন শিখাইছি, এরপরে মানুষ বানাইছি। কেন আল্লাহ তাআলা মানুষের সিস্টেমের ব্যতিক্রমটা বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়াতে মানুষ, কোন মানুষকে মানুষ বলা হয়? দুনিয়াতে জন্মগ্রহণ করলেই তো মানুষ হয়ে যায়। যেই মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করলো, ওই আল্লাহর বান্দা তো মানুষ হয়ে যাবে। একটা গরু ছাগলও তো দুনিয়াতে জন্মগ্রহণ করে, একটা কুকুরও তো দুনিয়াতে জন্মগ্রহণ করে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ দুনিয়াতে কেন মানুষকে বানান? দুনিয়ার মানুষ যদি বলে ঘুমানো মানুষের একটা গুণ, তাহলে মানুষের চাইতে বড় মানুষ হবে গাধা। কথা কন না কেন? গাধা ঘুমায়নি, শুধু দাঁড়ায়ও ঘুমায়। কথা কন না কেন? মানুষ যদি বলে সন্তান জন্ম দেওয়া মানুষের গুণ, তাহলে মানুষের চাইতে বড় মানুষ হবে কুকুর। মানুষের বছরে একটা হয়,
না না, বছরও হয় না, 3-4 বছর পরে পরে একজন জন্মগ্রহণ করে। কিন্তু কুকুরের তা না, বছরে কমপক্ষে 8টা-10টা করে বাচ্চা হয়। কথা বলেন না কেন? বাচ্চা জন্ম দেওয়া মানুষের গুণ না, যদি বলো খাওয়া মানুষের গুণ, তাহলে মানুষের চাইতে বড় মানুষ হবে গরু। গরু খায় তো খায়, সারাদিন খাওয়ার পরে রাতের বেলায় দিনের বেলা খাওয়ার সময় কিছুটা পাকস্থলীর জায়গার মধ্যে আল্লাহর বান্দা ঢুকাইয়া রাখে। আল্লাহর বান্দা আবার সারা রাত ব্যাপী ঘুমায় আর আল্লাহর বান্দা খেতে থাকে। কথা কোন ঠিক না? সারাদিন খায়। যেমন মানুষ দেখবেন, যখন যেই মানুষটা সারাদিন খায়, তুই সারাদিন গরুর মতো খাস, কয় কি কয় না? তার মানে খাবার খাওয়াটা কার গুণ? কথা কন না কেন? এটা গরুর গুণ, বেশি খাওয়া। বেশি খাওয়া, শুধু খাওয়া, এই গুণটা এটা গরুর গুণ। মানুষকে আল্লাহ কি জন্য পাঠাইছেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন اهدنا لافتخار بالعلوم والغنى قدر قدرت داني بركمال أنت ربي أنت حسبي ذو الجلال তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমি আল্লাহ দুনিয়াতে মানুষকে বানাইলাম। মানুষের সবচাইতে বড় গুণ হলো মানুষ ইবাদত করবে, আর ওই ইবাদতের জন্য সবচাইতে বড় দরকার হলো কোরআন শিক্ষা করা। কথা কন না কেন? বাইতুল মুকাররমের খতিব সাহেব, ও যুবক, এত বড় একজন আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা বলেন 29টা হরফের মধ্যে একটা হরফ হা। এটা এমন একটা হরফ, এই হরফের সাথে মানুষের গোটা জিন্দেগীর সম্পর্ক। কিরে বাবা, কি হইছে? কি সমস্যা? আহারে, কি করবা বাড়িতে গিয়া বলো তো? আমার বড় কষ্ট লাগে। যুবকদেরকে নিয়ে আমার টেনশন। তো যুবক ভাইগুলো যদি ঠিক হয়ে যায়, গোটা পৃথিবী ঠিক হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? মাহফিলে বসতেই দেখবেন সব সমস্যা শুরু হয়ে যায়। ঠিক কিনা বলে? পাবেন কোথায় কথাগুলো? কোরআন হাদিসের মজলিস ছাড়া আর কোথায় পাবেন বলে? আমরা তো সারা জিন্দেগি ওস্তাদের কাছে বসে বসে এগুলো আল্লাহ পড়াইছে। একটা হরফ হলো হা। কোন বান্দার হা যদি ঠিক হয়ে যায়, হা শব্দ হরফটা যদি ঠিক হয়ে যায়, তার গোটা জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নামাজে দাঁড়ানোর পর যখন সানা বান্দা পড়বা, তখন কিন্তু পড়তে হয় সুবহানাকাল্লাহুম্মা। আছে না নাই? এবার বান্দা যখন নামাজের শুরু করবা, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আবার যখন শুরু করবা, সেখানেও আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এরে আল্লাহর বান্দা, রুকুতে যাইবা, ওই সময় সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহু আকবার,
আবার রুকু থেকে উঠার পর রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার বলে। আসেনি? হ্যাঁ আসেনি। এবার সাজদায় যাওয়ার পর সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। ওরে আল্লাহর বান্দা, তাশাহুদ যখন পড়বা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহু আকবার বলেন। 29টা হরফ। এরে আল্লাহর বান্দা, 29 দিন যদি এক এক দিন আলিফ 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 সারাদিন যদি উচ্চারণ করেন, দ্বিতীয় দিন যদি বলেন বা বা বা, তৃতীয় দিন যদি মেহনত করেন তা তা তা, চতুর্থ দিন যদি মেহনত করেন সা সা সা, এইভাবে মেহনত করলে 29 দিনের বেশি লাগবে না, বরং 29 দিনেই আল্লাহর কোরআন শুদ্ধ হয়ে যাবে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম। আল্লাহ তাআলা কেন বললেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান? আল্লাহ তাআলা প্রথমে কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। কেন আল্লাহ তাআলা বলেন? কারণ আল্লাহ এই জন্য বলেছেন, আল্লাহ তাআলা বুঝাই দিতে চান, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই, সে দেখতে মানুষ হলেও আসলে সে মানুষ না। যেমন তাসলিমা নাসরিন বলেছিল, পেট আমার, আমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নিব। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। যেমন কুকুর কোন জায়গা থেকে বাচ্চা নেয় ঠিকানা আসেনি? কথা কন না কেন? কারণ কুকুরের মধ্যে কোরআন নাই, কুকুরের মধ্যে আল্লাহর কালাম নাই, এই জন্য কুকুর যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নেয়। তাসলিমা নাসরিন আল্লাহর কোরআনের সিরিয়ালটা সে বুঝাইয়া দিল। আল্লাহ কেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান, প্রথমে আল্লাহ কোরআন শিখাইছেন, এরপরে মানুষ বানাইছেন। কেন আল্লাহ তাআলা এই কথা বললেন? তাসলিমা নাসরিন প্রমাণ করে দিল, আমার সিনার মধ্যে কোরআন না থাকার কারণে আমি কুত্তির মতো হয়ে গেছি। কুত্তির যেমন বাচ্চা নেওয়ার কোনো ঠিকানা নাই, আমি তাসলিমা নাসরিনেরও কোনো ঠিকানা নাই। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কই বুয়াত নে সুবত তোরা কারে শাইত মি কুনিনা মতওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाजिम ताबुयाबी ऐ पैसा। মুফাসসিরিন কেরাম 2 নম্বর ব্যাখ্যা লিখেছেন। আল্লাহ প্রথমে বলেন আর রহমান, দ্বিতীয় নম্বর বলেন আল্লামাল কুরআন, 3 নম্বর বলেন খলাকাল ইনসান। প্রথমে আর রহমান, মাঝখানে আল্লামাল কুরআন, শেষে হলো খলাকাল ইনসান। প্রথমে রহমান, মাঝখানে কোরআন, শেষে হলো মানুষ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি আল্লাহ তাআলার রহমানের রহমত যদি তোমার পর্যন্ত পৌঁছাইতে চাও, দুনিয়ার কোনো শিক্ষা দিয়া করা যাবে না। একমাত্র রহমানের রহমত নেওয়ার মাধ্যম হলো আল্লাহর কালাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ
তাআলা এই জন্য কোরআনে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলার কোরআন নামক একটা রশি তোমাদের উপর ছেড়ে দিলাম। এই কোরআন নামক রশি যেই বান্দা ধরবা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার গর্ত থেকে রশি দিয়া যেমন গর্ত থেকে উঠানো হয়, আমি আল্লাহ কোরআন নামক রশি দিয়া জান্নাত নামক বাড়িতে আমি আল্লাহ পৌঁছাইয়া দিব। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কোরআন এমন একটা জিনিস, এমন একটা পাওয়ারফুল জিনিস, এই কোরআনের স্পর্শ যার মধ্যে লেগে গিয়েছে ওই মানুষটা পৃথিবীর সবচাইতে সেরা মানুষ হয়ে গেছে। কথা কন না কেন? যেই মানুষগুলোর কোনো দাম ছিল না, মক্কার কাফির আর বেঈমানের দল, এদের মতো খারাপ মানুষ কেউ ছিল না। আল্লাহর কালামের কারণে ওই মানুষগুলোর কত দাম, ওই মানুষগুলো কত দামি। এরে আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত ওমর, যার মতো এমন মেজাজ গরমের সাহাবী আর কেউ ছিল না। বিশ্ব সন্ত্রাসীর ভূমিকায় ওমর রহমাতুল লিল আলামিনের গর্দান কেমতে পারবা? পার্লামেন্টে আবু জাহেল যখন এই প্রস্তাব দিল, কেউ রাজি হয় না। এমন সময় ওমর দাঁড়াইয়া গিয়েছে। ওমর বলেন, আমি মুহাম্মদের গর্দান আনতে যাব। এরে আল্লাহর বান্দা, মুহাম্মদের গর্দান যে আনতে যায়, সে বিশ্ব সন্ত্রাসী ছাড়া কিছু হতে পারে না। কিন্তু আমার আল্লাহর কালামের কেমন পাওয়ার! ও যুবক, আজকে শুধু এতটুকুই বুঝাই বলি গোলাম, ভালো করে মনোযোগটা লাগাইয়া শুনো। আল্লাহর কালামের কেমন পাওয়ার! হযরত ওমর সবচাইতে গরম মেজাজের সাহাবী, ও আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। এত মেজাজের সাহাবী ওমর রহমাতুল লিল আলামিন বলেন, ওমর যেই রাস্তা দিয়া হেঁটে যায়, ওই রাস্তা দিয়া শয়তান যায় না। শয়তান বলে, এই রাস্তা দিয়া ওমর আমার চলা যাবে না। যেই ওমরের এত বড় দামি মেজাজ, এত গরম মেজাজের সাহাবী, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পয়গম্বর কোরআন শুনাইয়া দিলেন, কোরআন যখন ওমরের সিনায় ঢুকিয়া যায়, আল্লাহ ওমরকে কেমন দামি বানাইয়া দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া রাতের বেলায় ঘোরাফেরা করতেন আর মানুষের অবস্থাগুলো তালাশ করতেন। ভাবি কি আছে সমস্যায়? ওমরের অবস্থা ছিল, কে কোন সমস্যায় পড়ে আছে? আমি ওমরের জামালা, আমি ওমরের একজন প্রজা যদি না খাইয়া থাকে, হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবে, রে ওমর, তোমার জামানায় তোমার যুগে ওই লোকটা কেন না খেয়ে পড়েছিল? আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায়, গভীর রাত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় হেঁটে হেঁটে তালাশ করতেছেন কার কি হালাত। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর তাকাইয়া দেখতে পান, একটা ঘরের মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যায়, ছোট ছোট বাচ্চার কান্নার আওয়াজ। আর ঘরের মধ্যে কুপির মতো বাতি। ওমর চিন্তায় পড়ে গেলেন,
এত রাত সবাই ঘুমাইয়াছে, ওই ঘরের মধ্যে কেন কান্নার আওয়াজ? ওমর দরজার সামনে দাঁড়াইয়াছে। ওমর একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, মা চুলার মধ্যে পাতিলা বসায়, চুলার মধ্যে পাতিলা বসাইয়া রাখছে, কিন্তু পাতিলার মধ্যে কোনো খাবার নাই। পানি বসাইয়া রাখছে মা, আর ওদিক দিয়া বাচ্চাগুলো কান্না করতেছে। মা বারবার বলতেছে, রে ওরে বাচ্চা, ওরে বাবা, ওরে মা, খাবার রেডি হইতেছে, একটু অপেক্ষা কর, আমি মা তোদের জন্য খাবার রেডি করতেছি। ওমর বারবার তাকাইয়া দেখতে পায়, ওমর দেখতেছেন আসলে তো খাবার নাই, কিন্তু বাচ্চাগুলোকে বারবার মিথ্যা সান্ত্বনা দিচ্ছে। এমন সময় ওমর বলে, দরজাটা খুলেন মা, দরজাটা খুলিয়া দেন। দরজাটা খোলার পরে ওমর ডাক দিয়া বলে, আম্মা জান, আপনি কেন গভীর রাতে বাচ্চাগুলোরে কান্না করাইতেছেন? মহিলা ডাক দিয়া বলতেছেন, ও যুবক, ও মুসাফির, কাটা গায়ে লবণ ছিটাইতে আসিও না। আমার স্বামী ওমরের ডাকে চলিয়ে গেছে। ওমর আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠাইছে। যুদ্ধের ময়দানে পাঠানোর পর আমার স্বামী যুদ্ধের ময়দানে যখন গিয়েছে, আমার স্বামী সামান্য কিছু খাবারও রেখে যান নাই, সামান্য কয়েকটা টাকাও রেখে যান নাই। যুদ্ধের ময়দানে আমার স্বামী মারা গিয়েছে। আমার স্বামী শহীদ। আমার স্বামী শহীদ হওয়ার পর জালিম উমর আমার একদিনের জন্য খবর নেয় না। আমি বিধবা একজন নারী। ওই জালিম উমর দুনিয়াতে যদি তার সামনে আমি কিছু না বলতে পারি, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া তার বিরুদ্ধে মামলা দায়ের করব। আমি আমার সন্তানগুলো নিয়ে চলতে পারি না, আমার বড় কষ্ট হয়, এত কষ্ট হয় বাচ্চাগুলোর নিয়ে আর চলতে পারি না। ঈদের সময় আমার বড় মেয়েটা ডাক দিয়া বলে, ও মা, ঈদের সময় আমাদের জন্য ভালো পোশাকের ব্যবস্থা করা লাগবে। যদি নতুন কাপড়ের ব্যবস্থা না করো, আমরা কিন্তু বাহিরে যাব না। মায়ের ডাক দিয়া বলতেছে, রে সন্তান, তুই তো জানো আমি কত গরিব, আমি কত গরিব। আমি তোর জন্য কিভাবে ঈদের কাপড়ের ব্যবস্থা করব? কত গরিব মা বাবা আছে, ঈদের সময় সন্তানের কাপড়ের ব্যবস্থাটাও করতে পারে। বড় মেয়েটা ডাক দিয়ে বলে, মা, আমার জন্য করতে না পারো, অন্তত আমার ছোট বোনটার জন্য ব্যবস্থা করো। আমি কি জবাব দিব? মেয়েটা ডাক দিয়া বলে, যদি ব্যবস্থা না করো, ঈদের সময় আমরা ঘর থেকে বের হব না, আমরা ঘরের মধ্যে কান্না করব আর আল্লাহকে বলবো, দয়ার মালিক, আয় আল্লাহ, আমার বাবারে কেন তুমি নিয়ে গেল? আজকে বাবাই যদি থাকতো আমাদের এমন কষ্ট করা লাগতো না। জীবনের মোর কষ্ট মায়ে প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা।
জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়েতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়েতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ে, আমার সুন্দর মুখ দেখে মায়ে ব্যথা যাইতেন ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়েতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, যেই মা এত কষ্ট করে, কত আল্লাহর বান্দা আছে নিজের মা বাবারে কষ্ট দেয়। ওই মাদারীপুরের ঘটনা, সন্তান, যুবক সন্তান বাবারে মারছে। বাবারে মারার পরে বাবার লাশটা ফালাইয়া যুবকটা সিগারেট খাইতেছে। কেমন নিমক হারাম, কেমন যুবক, কেমন সন্তান। এমন সন্তান হওয়ার চাইতে মরে যাওয়া বল। এরে আল্লাহর বান্দা, মা ডাক দিয়া বলতেছে, আমার সন্তানগুলো নিয়ে আমি এত কষ্ট করি। এবার ওমর ডাক দিয়া বলে, আম্মা জান, যদি অনুমতি দেন তাহলে আমি আপনার জন্য যাব আর আসব। আমি আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করতেছি। মহিলা ডাক দিয়া বলেন, আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য কপাল। আল্লাহর বান্দা ওমর রাজকীয় কোষাগার থেকে একটা আটার বস্তা নিয়েছেন, আরো কিছু খাবার হাতের মধ্যে নিয়েছেন। এবার ওমর যখন রওনা করবেন, এমন সময় ওমরকে ডাক দিয়া বলতেছেন, গোলাম আসলাম বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি কেন যাবেন আটার বস্তা নিয়া? আমি থাকতে আপনাকে কোনোদিন যেতে দিব না। কেমন বাদশা, তাকাইয়া দেখ। যেই বাদশা এত বড় জালেম ছিল, যেই বাদশা এত বড় সন্ত্রাসী, ও আল্লাহর গোলাম ওমর ডাক দিয়া বলতেছেন, আসরের ময়দানে যদি আল্লাহ মারে ডাক দিয়া বলে, ওমর তোমার জামানায় অমুক আল্লাহর বান্দা না খেয়েছিল, তুমি ওমর হইয়া, তুমি বাদশা হইয়া কেন তুমি তার খবর নেও নাই? বলেন না,
আমার হইয়া তুমি সেই সময়ে জবাব দিতে পারবা কিনা? আল্লাহর বান্দা বলে, ওমর না না, জবাব দিতে পারবো না। ওমর এবার আটার বস্তাটা নিলেন। আটার বস্তাটা নিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমা আপনি এই রুটিগুলো বানাবেন, রুটিগুলো বানাইয়া বাচ্চাগুলোর মুখে খাবার দেওয়ার আগ পর্যন্ত আমার মনে শান্তি হবে না। সুবহানাল্লাহ। রুটি বানাইছে, রুটি বানানোর পর বাচ্চাগুলো এত খুশি, মুখে তো খাবার নাই, আজকে কতদিন খাবার নাই। ওরা যখন খাবারটা পেয়েছে এত আনন্দিত হয়েছে। ওমর এই আনন্দ দেখা ওমরের চোখের পানি আসতেছে। সুবহানাল্লাহ বলবেন। এরে আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে, আমি যদি আজকে হাজির না হইতাম, আজকে আমার কি হালত হইতো। ও আল্লাহর গোলাম, মহিলা এবার খাবার খাওয়ার পরে মনটা আনন্দিত হয়ে গেছে। মহিলা ডাক দিয়া কয়, যুবক তোমার পরিচয় কি জানলাম না। ওমর চিন্তা করলেন, পরিচয় দিলে মহিলা সেন্সলেস হইয়া পড়ে যাবে, এজন্য বলেন আমি একজন যুবক, আমি একজন মানুষের খেদমত করি। আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যদি ওমরকে বাদশা না বানাইয়া, আল্লাহ যদি তোমারে বাদশা বানাইতো তাহলে কত ভালো হইতো। আর তোমাকে আমি দাঁড় করাইয়া আমি একটা দোয়া করতেছি, আমি যদি দুনিয়াতে পাই তাহলে তো দুনিয়া আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করব, আর যদি দুনিয়াতে না পাই তাহলে তোমারে সাক্ষী রাখলাম হাসরের ময়দানে জালেম ওমরের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। ও আল্লাহর বান্দারা, মাথাটায় বালিশে মাথা লাগাইয়া একটু চিন্তা করিও। এরে আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতির দল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাজকীয় প্রাসাদে যাইয়া শুধু কান্না আর কান্না, সেজদায় পড়ে শুধু কান্না আর কান্না। আল্লাহকে ডেকে বলে, হে মালিক, আয় আল্লাহ যদি আমারে না নিয়ে যাইতা, আয় আল্লাহ আজকে আমার কি হালত হইতো, আমার কি অবস্থা হইতো আল্লাহ। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, সকাল বেলায় হযরত ওমর কিছু সেনাবাহিনী পাঠাইয়া দিলেন, অমুক শহীদের স্ত্রীকে সালাম জানাইবা আমার দরবারে নিয়ে আসার জন্য। এবার ফজরের পরে গিয়া হাজির, এমন সময় ঘরের সামনে হাজির আল্লাহর বান্দি মাত্র নামাজ পড়িয়া আমার আল্লাহর কালাম নিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলে। আর আমার আম্মা জানেরা 9টা 10টা পর্যন্ত ঘুমন্ত, 9টা 10টা পর্যন্ত ঘুমায়। ওরে আল্লাহর বান্দারা তাকাইয়া দেখ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীরা দরজার সামনে দাঁড়ায় বলে, এটা কি অমুক শহীদের ঘর? বলে, হ্যাঁ, আমিরুল মুমিনিন ওমর তালাশ করেছেন। এই কথা বলার পর এবার মহিলা মনে মনে ভাবতেছে, গতকালের ওই যুবক হয়তোবা ওমরের দরবারে লাগাইয়া দিয়েছে, আর বুঝি আমার বাচ্চা হবে না, আর বুঝি আমার সন্তানদের চেহারা দেখা হবে না। আসমানের দিকে তাকাইয়া বলে, রে মালিক, আমার এই সন্তানগুলো আমানত, এই সন্তানগুলো আর কোনদিন ওদের চেহারা বুঝি দেখবো না।
আজকে আমার গর্দান আলাদা করা হবে। ওদিক দিয়া উমর বিবিরে ডাক দিয়া বলেন, ও বিবি, তাড়াতাড়ি ভালো খাবারের ব্যবস্থা কর, কারণ এমন একজন মেহমান আসবে যেই মেহমান আমার সবচেয়ে দামি মেহমান। ওদিক দিয়া মহিলা সামনে আগাইতে আগাইতে ওমরের দরবারের সামনে চলে আসছে, আর মাথাটা নিচে দিয়া রাখছে। এমন সময় মনে মনে ভাবলো, আমিরুল মুমিনিন ওমর, যার বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দায়ের করব, দুনিয়াতে একটা নজর তাকাইয়া দেখি। এবার যখন তাকাইয়া দেখেছে, তাকাইয়া দেখতে পায় এই ওমর তো হলো গতকালকের সেই যুবক, আজকে সেই ওমর। পায়ের মধ্যে পড়ে গেল আর বলে, ওমর মাফ করে দেন। ওমর ডাক দিয়া বলে, আম্মা জান, আজকে আমার কাছে আপনি মাফ চাইবেন না, কারণ আপনি আমার এই সাক্ষী রেখে বলেছেন আমি ওমরকে আসরের ময়দানে কাঠগড়ায় দাঁড় করাবে। আজকে আমি হইলাম আসামি, আজকে আমার গলার মধ্যে রশি পেঁচাইয়া আপনি মদিনার অলিগলিতে ঘুরাইবেন, যত শাস্তি আছে দেন, এরপরও আমার আসরের ময়দানে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। এরে আল্লাহর বান্দা যুবক, যেই ওমর ছিল এত খারাপ, আল্লাহ তাআলা কোরআনের কারণে এত দামি বানাইয়া দিল। ওই ওমরের মতো দামি সাহাবী কেউ নাই। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতেন, ওমরকে বানাইতেন। ও আল্লাহর বান্দারা, এই মাদ্রাসাগুলোতে কত গরিব ছাত্র পড়ে, তো আমাদের চাইতে তোমরা বেশি দেখো না। এক মাদ্রাসার বয়ানে এরকম ভাবে পাগড়ি দেওয়া হবে, বয়ানের মধ্যে পাগড়ি দেওয়া হবে। পাগড়ি দেওয়ার আনন্দ কত আনন্দ, কারণ হাফেজ এতদিন কষ্ট করে, এই হাফেজি কোরআন এতদিন কষ্ট করে করে মাদ্রাসায় পড়েছে, হিফজ পড়েছে, আজকে তার মাথায় পাগড়িটা পরানো হবে। ছোট্ট একটা বাচ্চা, হুজুর তাকাইয়া দেখতে পান ছেলেটা হাউ মাউ করে কান্না করতেছে। হুজুর বলে, বাবা আজকে তোর আনন্দের দিন, তুই আজকে আনন্দ করবি, কেন কান্না করো? ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর আমি একা কান্না করি না, আমার এই স্টেজের পেছনে আছে আমার মা, আমার মাও আমার সাথে কান্না করতেছে। বলে, হুজুর আমি একজন ধনীর সন্তান ছিলাম, স্কুলে পড়তাম, আমার মেধা ছিল ভালো, আমার বাবা স্কুলে পড়াইতে জিপি 5 গোল্ডেন এ প্লাস পাইতাম। আমার বাবা একদিন এমন মাদ্রাসার, ফয়জুল উলুম মাদ্রাসার মতো এমন একটা মাহফিলে বসে শুনেছেন কোরআনওয়ালা হাফেজের মা বাবা মাথায় নাকি আল্লাহ নূরের মুকুট আল্লাহ পরায়া দেয়, তাদের শরীরে নাকি এত দামি পোশাক পরায়, আল্লাহ পৃথিবীর সবচেয়ে সম্মান তাদেরকে দান করেন। সেই বয়ান শুনিয়া আমার বাবায় বলেছে, ও আদরের সন্তান, আমার মনটা চায় তুই আমার জানাজার নামাজ পড়া, কারণ যদি সন্তান তোর জানাজা নিয়ে হাজির, এর যুবক আল্লাহর গোলাম, কারণ হাজার হাজার কোটি কোটি
কোটি ইমাম সাহেব, কত বড় বড় আল্লাহওয়ালা, আর তোমার হাফেজ একটা সন্তান, ওই সন্তানটা যখন তোমার জানাজার নামাজ নিয়ে দাঁড়াইবে, এর চাইতে দামি কিছু হতে পারে না। বাবা আশা করেছে আমার সন্তানটা আমার জানাজা পড়াবে, এরে আদরের সন্তান। আর আমি বাবা, যেদিন তুই হাফেজ হবি, কোরআনের হাফেজ, আমি বাবা একটা গরু জবে করিয়া আমি সবাই রে খাওয়াইব, আনন্দে খাওয়াইব। হুজুর আমার বাবার কথায় আমি রাজি হয়ে গেছি। মাদ্রাসায় ভর্তি করাইয়া আমার বাবা ওই দিন রাস্তা পার হতে গিয়া আমার বাবা অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গিয়েছে। আমার মা আমারে কষ্ট করে করে, আমার মা পড়াইয়া পড়াইয়া, আমার মা আমারে কোরআনের হাফেজ বানাইছে। কোরআনের হাফেজ হওয়ার পরে আমি মার কাছে গিয়া বললাম, মা, আমার বাবার বড় শখ ছিল আমি যখন কোরআনের হাফেজ হইব, মাদ্রাসায় গরু জবে করিয়া সবাই রে খাওয়াবে। কিন্তু আজকে সে আশা বুঝি পূরণ হবে না, সেই আশা বুঝি পূরণ হবে না। মা, এবার মায় ডাক দিয়া কয়, রে সন্তান, তোর বাবায় না আছে তাতে কি হয়েছে, এই নে আমার গলার হার, গলার চেনটা নিয়ে নে, এটা বিক্রি করিয়া বাজার থেকে গরু নিয়ে আসিয়া জবে কর। হুজুর, যেই গরু জবে করিয়া আজকে রান্না হয়েছে, ওটা আমার মার চেন বিক্রি করা গরু কেনা হয়েছে। আমি আজকে এই জন্য কান্না করতেছি, জানি না আমার মা ওই হারের ঋণ কোন দিন শোধ করতে পারবো। হুজুর ডাক দিয়া কয়, রে সন্তান, আল্লাহ তোরে এমন দৌলত দান করেছে, আল্লাহ তোরে এমন হাফেজ বানাইছে, এই কোরআন তোর সিনায় আসার কারণে আল্লাহ পৃথিবীর সবচেয়ে সম্মান তোরে দিবে। ৬,২৩২টা আয়াত, ৬,২৩২ তালা বিল্ডিং এর মালিক আল্লাহ তোরে বানায় দিবে। আর তোর মাকে গিয়ে বল, আল্লাহ তাআলা তোর মাকে এই হারের বিপরীতে আল্লাহ কত দামি দামি হার, কত দামি দামি স্বর্ণ অলংকার দিয়া আল্লাহ তোর মাকে সাজাইয়া দিবে। ওরে আল্লাহর বান্দা যুবক, এখানে অনেকে আছো মা নাই, বাবা নাই। ওরে আল্লাহর বান্দা, যেই বান্দা মা হারাইছে, বাবা হারাইছে, ওর মতো হতভাগা দুনিয়াতে হার কেউ নাই। কারণ মায়ের মতো এমন দোয়া, বাবার মতো এমন দোয়া পৃথিবীতে আর কেউ করে না রে গোলাম। ও আল্লাহর বান্দা, আজকে ওই মা বাবা কবরে ঘুমাইয়া আছে, চাইলেও মা বাবার কবরে বান্দা খাবার পাঠাইতে পারবি না, কাপড় পাঠাইতে পারবি না, ওই মা বাবার কবরে টাকা পাঠাইতে পারবি না। ওই মা বাবার জন্য